নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর লুচির সাথে দারুণ টেস্টে আলুর দম। এর জন্য আমি এখানে আলু কিছুটা হাফ বয়েল করে নিয়েছি, আর এদিকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, হলুদ, জিরা, গোটা জিরে আর তেজপাতা নিয়েছি। আর এইদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি আমি আদা কুচি। প্রথমে তেল গরম করে আমি ওর মধ্যে তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু মাঝখানে আমি চিড়ে দিয়েছি। এর মধ্যে পুরো আলুর দমের কোয়ান্টিটি অনুসারে আমি একেবারে নুন দিয়ে নিলাম, এতে পেঁয়াজটা নরম হয়ে মজে আসবে। এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে হাফ বয়েল করা আলু সিদ্ধ বড় আলু, সেগুলোকে 2 পিস করে নিয়েছি। এবার আমি কিছুটা হলুদ দিয়ে নিলাম, হাফ চামচ মতো দিয়ে এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এটা আমি খুব বেশি তেল দিয়ে করব না, খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। একটু লো ফ্লেম করে নিচ্ছি, করে এটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু বয়েল করা রয়েছে, ওই জন্য একটু ধীরে ধীরে আমি এটাকে ভাজছি। আর দেখতে দেখতে আপনারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আমি আরও সুন্দর সুন্দর আমি রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে তার সাথে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমি কষিয়ে নিতে পারি। এবার আমি মশলাটাকে এভাবে হালকা হাতে নেড়ে এটা কষিয়ে নিচ্ছি। একটু মশলাটা ভাজা হয়ে গেলে যখন তেল বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু বাড়িতে বানানো টমেটোর পিউরি, যেটা আমি সারা বছরের তরকারিতে দেওয়ার জন্য রেখে দিই, সেটা আমি দিয়ে দিলাম ঠিক হাফ চামচ মতো। আলুর দমটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এই আলুর দমটা লুচি, রুটি, ফ্রাইড রাইস এর সাথে দুর্দান্তই লাগে, খুব টেস্টি হয় এই আলুর দম। এর মধ্যে একটু পেঁয়াজ, রসুন রয়েছে, একটা একদম মাংসের আলুর মতন খেতে লাগে এটা। খুব ভালো করে এটা আমি প্রায় কষে এসেছে। এখানে কষানোটা একটু টাইম দিয়ে কষাতে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ ভাজাও হয় এবং আলুটার মধ্যেও মশলাটা একটু সুন্দরভাবে এটা কষিয়ে নেওয়া যায়। আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে নিলাম, একটু গরম জল দিলাম। এবার আমি জলটা মিক্সড করে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা উল্টে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে নেব। যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয়, লুচি বা ফ্রাইড রাইসের সাথে পুরো মাংসের আলুর মতো লাগে খেতে। এটা এরকম গ্রেভি অবস্থাতেই নামিয়ে নিতে হবে। একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও এটা বানিয়ে দেখুন। এটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দুর্দান্তই লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।